হরে কৃষ্ণ। আগের দিন আমরা পড়েছিলাম ব্রহ্মা কিভাবে শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য তার গোপ বালক বন্ধুদের এবং গোবৎসদের চুরি করেছিলেন এবং তারপর তিনি তার নিজের ভুল বুঝতে পারেন। এখন আমরা দেখব যে ব্রহ্মা শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তো আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব নামক অংশটি পড়ে শোনাব। ব্রহ্মা বললেন, হে পরমেশ্বর ভগবান, আপনি পরম আরাধ্য, তাই আমি আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার শ্রী পাদ পদ্মে আপনার প্রণতি এবং স্তুতি নিবেদন করছি। আপনার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো, তাই আপনার নাম ঘনশ্যাম। আপনি বিদ্যুতের মতো পীত বস্ত্রধারী। আপনি গোপরাজ নন্দের নিত্য পুত্র। আপনার মুখমণ্ডল গুঞ্জাবিরচিত কর্ণভূষণের দ্বারা বিভূষিত এবং মাথায় শিখিপুচ্ছ, মুকুট, বনফুলের মালা, বেত্র, বেণু ইত্যাদি দ্বারা ভূষিত হয়ে আপনার পরম সৌন্দর্য প্রকাশিত হয়েছে। আপনার শ্রী চরণ যুগল অতিশয় কোমল। আমি আপনার স্তব করছি। হে ভগবান, লোকে মনে করে যে আমি বৈদিক জ্ঞানের আধার এবং এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু এখন প্রমাণিত হলো যে আমিও আপনাকে সম্পূর্ণভাবে অবগত হতে পারিনি। যদিও একটি শিশুরূপে আপনি আমার সম্মুখে বিরাজ করছেন, আপনি আপনার গোপসখা এবং গোবৎসদের সঙ্গে একজন সাধারণ গ্রাম্য বালকের মতো খেলা করছেন, তা দেখে মনে হয় যেন আপনি যথেষ্ট শিক্ষাও লাভ করেননি। আপনাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটি অসহায় শিশু হাতে একদলা খাবার নিয়ে তার গোবৎসদের খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আপনার দেহ এবং আপনার দেহের মধ্যে এত গভীর পার্থক্য রয়েছে যে আপনার শক্তির অনুমান পর্যন্ত আমি করতে পারি না। ব্রহ্ম সংহিতাতে তার বর্ণনা করে আমি বলেছি যে আপনার শরীর জড় নয়, তা সচ্চিদানন্দময় বিগ্রহ। ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে যে ভগবানের শরীর চিন্ময়। ভগবানের সত্তার সঙ্গে তার দেহের কোনো পার্থক্য নেই। তার শরীরের প্রতিটি অঙ্গই অন্য সবকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারে। তিনি তার হাত দিয়ে দেখতে পারেন, তিনি তার চোখ দিয়ে শুনতে পারেন, তিনি তার পা দিয়ে নৈবেদ্য গ্রহণ করতে পারেন এবং তিনি তার মুখ দিয়ে সৃষ্টি করতে পারেন। ব্রহ্মা বললেন, ভক্তদের কল্যাণের জন্যই আপনি গোপ শিশু রূপে আবির্ভূত হয়েছেন, এবং যদিও আমি আপনার গোবৎস এবং সখাদের চুরি করে আপনার শ্রীপাদ পদ্মে অপরাধ করেছি, তবুও আমি জানি যে আপনি আমার প্রতি কৃপা পরবশ। সেটাই আপনার অপ্রাকৃত গুণাবলী। আপনার ভক্তদের প্রতি আপনি অত্যন্ত স্নেহশীল, আপনি ভক্তবৎসল, তাই আমার প্রতি আপনার এই অসীম স্নেহ। আমি আপনার শক্তির আদি অন্ত খুঁজে পাই না। আমি ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু তা সত্ত্বেও আপনার এই শিশুরূপের গুণারাশির অনুমান পর্যন্ত আমি করতে পারছি না। তখন সাধারণ লোকের কথা আর কি? আমি যদি আপনার এই শিশুরূপে দিব্য গুণাবলী সমূহ গণনা করতে না পারি, তাহলে আপনার দিব্য লীলাসমূহই বা আমি কিভাবে বুঝতে পারবো? তাই ভগবদ্ গীতায় যে বলা হয়েছে, যিনি অতি অল্প পরিমাণেও ভগবানের দিব্য লীলাসমূহ, তার আবির্ভাব লীলা এবং অপ্রকট লীলা বুঝতে পারেন, তিনি এই জড়দেহ পরিত্যাগ করার পর ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। বেদেও এই উক্তি সত্য বলে প্রতিপন্ন হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জানার মাধ্যমে আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাই আমি সকলকে সাবধান করে দিচ্ছি যেন তারা কখনো মনোধর্মপ্রসূত জ্ঞানের মাধ্যমে আপনাকে জানবার চেষ্টা না করে। আপনাকে জানার সবচাইতে প্রকৃষ্ট পন্থা হচ্ছে মনোধর্মপ্রসূত সব রকম জল্পনা কল্পনা পরিত্যাগ করে বিনীতভাবে ভগবদ্গীতা আদি শাস্ত্রগ্রন্থের মাধ্যমে অথবা আপনার চরণে সর্বতভাবে নিবেদিত আত্মা কোনো মহাজনের শ্রীমুখ থেকে আপনার অপ্রাকৃত লীলাসমূহ শ্রবণ করা। কোনো রকম জল্পনা কল্পনা না করে ভগবত ভক্তের শ্রীমুখ থেকে ভগবত তত্ত্ব শ্রবণ করতে হয়। জড়জাগতিক অবস্থার পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। কেবল আপনার প্রদত্ত বাণী শ্রবণ করার মাধ্যমেই মানুষ তার জীবনে যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারেন।
জড় ইন্দ্রিয়ের মাধ্যমে আপনাকে জানা যায় না, কিন্তু তবুও কেবল আপনার কথা শ্রবণ করার মাধ্যমে মানুষ ধীরে ধীরে অজ্ঞানের অন্ধকারকে পরাভূত করে আপনাকে জানতে পারে। আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আপনি ভক্তের হৃদয়ে প্রকাশিত হন। অন্য কোনোভাবে আপনাকে জানা যায় না। ভক্তিবিহীন জ্ঞানের মাধ্যমে আপনাকে জানার চেষ্টা কেবল সময়েরই অপচয় মাত্র। ভক্তি এতই অপূর্ব যে তার অতি অল্প অনুশীলন করার ফলেই মানুষ তার পূর্ণতা লাভ করতে পারে। তাই কারোর পক্ষেই এই অতি মঙ্গলজনক ভগবত ভক্তির পন্থা পরিত্যাগ করে জ্ঞানের মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করা উচিত নয়। মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে আপনার আংশিক প্রকাশ, আপনার বিশ্বরূপ দর্শন করা যেতে পারে, কিন্তু সবকিছু পরম উৎসরূপে আপনাকে জানা যায় না। যারা কেবল মনোধর্মপ্রসূত জ্ঞানের প্রয়াসী, তারা কেবল তাদের শক্তির অপচয় করছে। ধানের তুষে প্রহার করলে যেমন তা থেকে চাল পাওয়া যায় না, ঠিক তেমনই ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে আপনাকে পাওয়া যায় না। অল্প একটু ধানও ঢেকিতে ভাঙলে তা থেকে চাল পাওয়া যায়, কিন্তু পর্বত পরিমাণ তুষ থেকে এক মুঠো চাল পাওয়া যায় না। তাতে কেবল সময়েরই অপচয় হয়। হে পরম প্রভু, মানব সমাজের ইতিহাসে বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে মানুষ বহু প্রচেষ্টার মাধ্যমে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে অক্ষম হয়ে কায় মন বাক্যে আপনার সেবা করার ফলে আপনার দিব্য ধামে প্রবেশ করার সর্বশ্রেষ্ঠ সিদ্ধি লাভ করেছেন। ভক্তিযুক্ত সেবা ছাড়া জ্ঞান বা ধ্যানের মাধ্যমে আপনাকে জানা যায় না। তাই এই জড়জাগতিক কার্যে লিপ্ত থাকার সময়ও আপনার শ্রীপাদপদ্মের প্রতি ভক্তিযুক্ত হওয়া কর্তব্য, এবং সর্বদাই আপনার অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তন করা কর্তব্য। কেবলমাত্র আপনার মহিমা কীর্তন শ্রবণ করার ফলে আপনার দিব্য ধামে প্রবিষ্ট হওয়ার শালক্য মুক্তি লাভ করা যায়। কেউ যখন আপনার দিব্য মহিমা শ্রবণ কীর্তন করার মাধ্যমে আপনার প্রতি অনুরক্ত হন এবং তার সমস্ত কর্মের ফল কেবল আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনাকে উৎসর্গ করেন, তাহলে অনায়াসে তিনি আপনার পরম ধামে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করে নিত্য আনন্দে মগ্ন হন। যারা তাদের চিত্তকে সর্বতোভাবে কলুষমুক্ত করে নির্মল হতে পেরেছেন, তারা কেবল আপনাকে জানতে পারেন, এবং তা আপনার মহিমা শ্রবণ কীর্তন করার মাধ্যমেই সম্ভব হয়। ভগবান সর্বব্যাপ্ত। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় নিজেই বলেছেন, আমাকে আশ্রয় করে সব কিছু বিরাজ করছে, কিন্তু আমি কোনো কিছুতেই আবদ্ধ নই। যেহেতু ভগবান হচ্ছেন সর্বব্যাপ্ত, তাই কোনো কিছুই তার অজ্ঞাত নয়। পরমেশ্বর ভগবানের সর্বব্যাপকতা বদ্ধ জীবের সীমিত জ্ঞানের মধ্যে কখনোই সীমাবদ্ধ হয় না। তাই কোনো মানুষ যখন তার মনকে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে নিবদ্ধ করার ফলে চিত্তের একাগ্রতা অর্জন করেন, তখনই তিনি পরমেশ্বর ভগবানকে কিছু পরিমাণে জানতে পারেন। মনের কাজই হচ্ছে ইন্দ্রিয় উপভোগের বিষয়সমূহে বিচরণ করা। তাই যে মানুষ তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় সর্বদা যুক্ত রাখতে সক্ষম হয়েছেন, তিনি কেবল তার মনকে দমন করতে পারেন এবং তার চিত্তকে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে নিবদ্ধ রাখতে পারেন। পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে চিত্তের এই একাগ্রতার নাম হচ্ছে সমাধি। এই সমাধি স্তরে অধিষ্ঠিত না হলে পরমেশ্বর ভগবানকে জানা সম্ভব নয়। অনেক দার্শনিক এবং বৈজ্ঞানিক আছেন যারা প্রকৃতিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। তাদের জড়া প্রকৃতিকে জানার জন্য এই জ্ঞান যদি এত উন্নত হয় যে তারা সবকটি গ্রহ নক্ষত্রের প্রতিটি পরমাণুকেও গণনা করতে পারেন, বা সূর্য চন্দ্র এবং তারকাবলীর প্রতিটি রশ্মি গণনা করতে পারেন, কিন্তু তবুও তাদের পক্ষে পরমেশ্বর ভগবানের দিব্য গুণাবলীসমূহ গণনা করা সম্ভব হবে না। বেদান্ত সূত্রের প্রথমেই বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমস্ত গুণের উৎস। সাধারণত তাকে বলা হয় নির্গুণ, অর্থাৎ তিনি সব রকমের গুণ থেকে মুক্ত। কিন্তু নির্বিশেষবাদীরা বলেন যে নির্গুণ মানে হচ্ছে তার কোনো গুণ নেই। যেহেতু তার অপ্রাকৃত উপলব্ধির মাধ্যমে ভগবানের গুণাবলী উপলব্ধি করতে পারেন না, তাই তারা বলেন যে পরমেশ্বর ভগবানের কোনো গুণ নেই। কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা অত্যন্ত ভ্রান্ত। ভগবানই হচ্ছেন সমস্ত গুণের উৎস। সমস্ত গুণাবলী নিরন্তর তার থেকেই প্রকাশিত হচ্ছে। তাই তিনি কিভাবে গুণাহীন হবেন? আর কিভাবেই বা সীমিত চেতনা সম্পন্ন জীব ভগবানের গুণাবলীর বর্ণনা করবে? কেউ হয়তো ক্ষণিকের জন্য ভগবানের গুণাবলীর গণনা করতে পারে, কিন্তু তার গুণাবলীর প্রতি মুহূর্তেই বর্ধিত হচ্ছে। তাই তার দিব্য গুণাবলী গণনা করা কারো পক্ষে সম্ভব নয়। তাই তাকে বলা হয় নির্গুণ। তার গুণগুলি
গণনা করা যায় না। জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানের অচিন্ত গুণাবলী সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করা কেবল অনর্থক পরিশ্রম ছাড়া আর কিছুই নয়। মনোধর্মপ্রসূত জ্ঞানের মাধ্যমে অথবা যৌগিক শরীরচর্চার মাধ্যমে যোগসিদ্ধি লাভ করার কোনোই প্রয়োজনীয়তা নেই। আমাদের কেবল জানতে হবে যে এই দেহের সুখ এবং দুঃখ পূর্ব থেকেই নির্ধারিত হয়ে আছে। দেহের দুঃখ নিরসন করে সুখ লাভের প্রয়াস করা কোনোই সার্থকতা নেই। সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদা শ্রদ্ধাবনত চিত্তে কায় মন বাক্যে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের শ্রী পাদপদ্মে প্রপত্তি করা। এই অপ্রাকৃত শ্রমের মধ্যেই নিহিত রয়েছে আমাদের অস্তিত্বের যথার্থ সার্থকতা। এছাড়া অন্য কোনো প্রচেষ্টার মাধ্যমে পরম তত্ত্বকে কখনোই জানা যায় না। তাই যারা যথার্থ বুদ্ধিমান তারা পরমেশ্বর ভগবানকে, পরম সত্যকে মনোধর্মপ্রসূত জ্ঞান অথবা যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে জানবার চেষ্টা করেন না। পক্ষান্তরে তারা ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হয়ে তার কৃপার ওপরে সম্পূর্ণভাবে নির্ভর করে থাকেন। তারা জানেন যে এই দেহের দুঃখ সুখ সমস্তই পূর্বকৃত কর্মের ফল অনুসারে আপনা থেকেই আসে। কেউ যদি ভগবত ভক্তি পরায়ণ সরল জীবনযাপন করেন তখন আপনা থেকেই তারা ভগবত ধামে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করেন। প্রকৃতপক্ষে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। প্রত্যেকেই হচ্ছেন পরমেশ্বর ভগবানের সন্তান। তাই ভগবানের সঙ্গে দিব্য আনন্দ উপভোগ করার অধিকার সকলেরই রয়েছে। কিন্তু জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে এই জড়া প্রকৃতিকে ভোগ করার বাসনার উদয় হওয়ার ফলে বদ্ধ জীব এই অধিকার হারিয়ে ফেলেছে। কেউ যখন ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার এই সরল পন্থা অবলম্বন করেন তখন থেকেই তিনি জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত স্তরে ভগবানের সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেন। ভগবান শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মা অত্যন্ত সন্দিহান জীবরূপে ভগবানের সামনে উপস্থিত হয়েছিলেন। তিনি ভগবানের গোবৎস এবং সখাদের হরণ করে দেখতে চেয়েছিলেন কিভাবে ভগবান তার পুনরুদ্ধার করেন। এইভাবে আচরণ করার পর ব্রহ্মা স্বীকার করেছিলেন যে তার সেই প্রচেষ্টা চরম ধৃষ্টতায় পরিণত হয়েছে, কেননা তিনি সমস্ত শক্তির উৎস পরমেশ্বর ভগবানের কাছে তার নিজের শক্তির পরীক্ষা করছিলেন। প্রকৃতিস্থ হওয়ার পর ব্রহ্মা দেখলেন যে এই জড় প্রকৃতির সমস্ত জীবের তুলনায় যদিও তিনি হচ্ছেন সবচাইতে শক্তিশালী, কিন্তু পরমেশ্বর ভগবানের শক্তির কাছে তার শক্তি নিতান্তই নগণ্য। জড় জগতের বৈজ্ঞানিকেরা পারমাণবিক অস্ত্র আদি নানা রকম অদ্ভুত বস্তু উদ্ভাবন করেছেন এবং এই গ্রহের কোনো শহরে বা কোনো স্থানে যখন তা প্রয়োগ করা হয় তখন এই অতি শক্তিশালী অস্ত্রগুলি সেই জায়গাকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু সেই পারমাণবিক অস্ত্রগুলি যদি সূর্যের ওপর প্রয়োগ করা হয় তখন তার কোনো প্রতিক্রিয়াই হয় না। তেমনি শ্রীকৃষ্ণের গোবৎস এবং গোপসখাদের চুরি করার মাধ্যমে ব্রহ্মা তার অদ্ভুত যৌগিক শক্তি প্রদর্শন করেছিলেন ঠিকই, কিন্তু কৃষ্ণ যখন অনায়াসে সেই গোবৎস এবং গোবালকদের সৃষ্টি করে তার অচিন্ত শক্তি প্রদর্শন করলেন তখন ব্রহ্মা বুঝতে পারলেন যে ভগবানের শক্তির কাছে তার নিজের শক্তি কত নগণ্য। ব্রহ্মা পরমেশ্বর ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করলেন, কেননা তার প্রতি তার ভক্তের অতি নগণ্য সেবাও তিনি কখনো ভুলে যান না। তিনি তার ভক্তদের প্রতি এতই কৃপাপরায়ণ এবং স্নেহময় যে তাদের অতি অল্প সেবাও তিনি গভীর আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন। ব্রহ্মা অবশ্যই ভগবানের অনেক সেবা করেছেন। এই ব্রহ্মাণ্ডের অধ্যক্ষ রূপে তিনি নিশ্চয়ই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বস্ত ভৃত্য, কিন্তু তা সত্ত্বেও দৈন্য সহকারে তিনি এইভাবে শ্রীকৃষ্ণের কাছে আবেদন করেছিলেন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন তাকে তার অনুগত ভৃত্য বলে মনে করে তার এই ঔদ্ধত্য ক্ষমা করে দেন। তিনি স্বীকার করেছিলেন যে ব্রহ্মা রূপে তার উচ্চ পদের গর্বে তিনি গর্বান্বিত হয়ে উঠেছিলেন। যেহেতু তিনি হচ্ছেন এই জড় জগতের ভগবানের রজগুণের অবতার, তাই এই রকম আচরণ তার পক্ষে স্বাভাবিক এবং তাই তিনি এই ভুল করেছিলেন। কিন্তু দয়া করে শ্রীকৃষ্ণ যেন তার ভৃত্যের এই সমস্ত অপরাধ মার্জনা করেন। ব্রহ্মা তার প্রকৃত অবস্থা উপলব্ধি করতে পারলেন। যদিও তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, ক্ষিতি অপ তেজ মরুদ বোম মন বুদ্ধি এবং অহংকার সমন্বিত এই জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু তবুও পরমেশ্বর ভগবানের তুলনায় তার শক্তি নিতান্তই নগণ্য। আমাদের দৃষ্টিভঙ্গি পরিপ্রেক্ষিতে এই ব্রহ্মাণ্ড বিশাল হতে পারে,
কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তা হচ্ছে ধূলিকণা সদৃশ। এই ব্রহ্মাণ্ড যতই বড় হোক না কেন তা সীমিত, তাকে মাপা যায়। আমাদের শরীরের মাপ যেমন আমাদের হাতের মাপে 3.5 হাত, প্রত্যেকেরই শরীরের দৈর্ঘ্য হচ্ছে তার হাতের মাপে 3.5 হাত। এই ব্রহ্মাণ্ড আমাদের কাছে একটা বিরাট শরীর বলে মনে হতে পারে, কিন্তু ব্রহ্মার কাছে তার মাপের 3.5 হাত। এই ব্রহ্মাণ্ডের মতো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। অসংখ্য ধূলিকণা যেমন জানালার ছিদ্র দিয়ে ঘরের মধ্যে ভেসে বেড়ায়, তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর রোমকূপ থেকে বেরিয়ে আসছে, এবং সেই মহাবিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। এইভাবে আমরা বুঝতে পারি যে যদিও এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি অতি নগণ্য। তাই ব্রহ্মা নিজেকে মায়ের কোলে ক্রীড়ারত একটি শিশুর সঙ্গে তুলনা করলেন। মায়ের কোলে শিশু যখন হাত পা ছুঁড়ে খেলা করে, তখন যদি তার ছোট ছোট পাগুলি মায়ের শরীর স্পর্শ করে, তাতে কি মা কোনো অপরাধ নেন? অবশ্যই নেন না। তেমনি ব্রহ্মা যত মহতী হন না কেন, তবুও তিনি পরমেশ্বর ভগবানের শিশু সন্তানের মতো। ভগবানের শক্তি সর্বব্যাপক। জগতে এমন কোনো জায়গা নেই যেখানে তার শক্তি কার্যকারী নয়। সব কিছুই ভগবানের শক্তিকে আশ্রয় করে বিরাজ করছে। তাই এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা অথবা অনন্ত কোটি সমস্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা সকলেই পরমেশ্বর ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান। তাই ভগবানকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং মায়ের কোলকে আশ্রয় করে যারা রয়েছে তারা সকলেই তার শিশু সন্তান। সেই শিশু যদি কোনো সময় তার পা ছুঁড়ে তার মায়ের বুকে লাথি মারে, তাতে মা কখনো শিশুর প্রতি অসন্তুষ্ট হন না। ব্রহ্মা তারপরে বললেন যে মহাপ্রলয়ের পর যখন আবার নতুন করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, তখন নারায়ণের নাভিপদ্ম থেকে একটি পদ্ম প্রকাশিত হয়, এবং সেই পদ্মের মধ্যেই তার জন্ম হয়েছিল। ব্রহ্মাণ্ডকে স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3টি ভাগে ভাগ করা হয়। প্রলয়ের সময় এই 3টি লোক কারণ সমুদ্রের জলে লীন হয়ে যায়। সেই সময় শ্রীকৃষ্ণের অংশ অবতার নারায়ণ কারণ সমুদ্রে শয়ন করেন, এবং ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয়। সেই পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়। তাই নারায়ণকে ব্রহ্মার মাতা রূপে গণ্য করা হয়। প্রলয়ের পর তিনিই হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়, তাই তার নাম নারায়ণ। নার শব্দের অর্থ হচ্ছে সমগ্র জীব, এবং অয়ন শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। গর্ভদোক্সায় বিষ্ণুকে নারায়ণ বলা হয়, কেননা তিনি গর্ভসমুদ্রের জলে শয়ন করে থাকেন, এবং সেই সঙ্গে তিনি হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়। নারায়ণ সকল জীবের হৃদয়েও বর্তমান থাকে, সেই কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। সেই জন্য তিনি নারায়ণ, কেননা অয়ন শব্দটির অর্থ হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। ভগবদ্গীতায় বলা হয়েছে যে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে উপস্থিত থেকে ভগবান আমাদের স্মৃতি দান করেন। দেহান্তর হওয়ার পর জীব তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায়, কিন্তু যেহেতু পরমাত্মা রূপে নারায়ণ তার হৃদয়ে থাকেন, তাই তিনি তাকে তার পূর্বজন্মের কামনা বাসনা অনুসারে কর্ম করতে অনুপ্রাণিত করেন। ব্রহ্মা প্রমাণ করতে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি নারায়ণ, অর্থাৎ তিনিই হচ্ছেন নারায়ণেরও উৎস। নারায়ণ ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, মায়ার প্রকাশ বা মায়া সম্ভূত নন। তিনি হচ্ছেন স্বয়ং ভগবানের প্রকাশ। বহিরঙ্গা শক্তি বা মায়ার কার্যকলাপ প্রকাশিত হয় এই জড়জগৎ সৃষ্টি হওয়ার পর, কিন্তু নারায়ণের আদি চিন্ময় শক্তি সৃষ্টির পূর্বেও সক্রিয় ছিল। তাই শ্রীকৃষ্ণ থেকে করণোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু থেকে গর্ভোদকশায়ী বিষ্ণু, এবং গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে প্রতিটি জীবের হৃদয়ে ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে নারায়ণের সমস্ত প্রকাশ ভগবানের চিন্ময় শক্তিরই প্রকাশ। এই সমস্ত রূপ জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত হয় না, তাই তারা অনিত্য নয়। এই জড়া প্রকৃতিতে সবই অনিত্য, কিন্তু ভগবানের পরা প্রকৃতি সব কিছুই নিত্য। শ্রীকৃষ্ণই যে আদি নারায়ণ তা প্রমাণ করতে গিয়ে ব্রহ্মা বললেন যে এই বিশাল ব্রহ্মাণ্ড গর্ভোদক সমুদ্রে বিশ্রাম করছে। তিনি বললেন, এই বিশাল ব্রহ্মাণ্ডরূপী যে শরীর তা আপনার শক্তির একটি প্রকাশ। গর্ভসমুদ্রের জলে বিশ্রাম করেন বলে তার এই বিশ্বরূপকেও নারায়ণ বলা হয়, এবং আমরা সকলেই এই নারায়ণ রূপের গর্ভে অবস্থান করছি। আপনার বিভিন্ন নারায়ণ রূপ আমি সর্বদাই দর্শন করছি। আমি জলে আপনাকে দর্শন করছি, আমি আমার হৃদয়ে আপনাকে অনুভব করছি, এবং আমি এখন আমার সামনে দণ্ডায়মান আপনাকে দেখতে পাচ্ছি।
আপনি হচ্ছেন আদি নারায়ণ। হে ভগবান, এই অবতরণে আপনি প্রমাণ করেছেন যে আপনি হচ্ছেন মায়ার অধীশ্বর। আপনি যদিও এই জগতে রয়েছেন, তথাপি সমস্ত সৃষ্টি আপনার মধ্যে বিরাজ করছে। আপনি যখন মা যশোদাকে আপনার মুখের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন, তখন আপনি প্রমাণ করেছেন যে আপনার যোগমায়ার অচিন্ত্য শক্তির প্রভাবে এই ধরনের অসম্ভব কার্যকলাপ সাধিত হয়। হে প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ, যে জড় সৃষ্টি আমরা দর্শন করছি তা সবই আপনার শরীরের মধ্যে বর্তমান। তবুও আমি আপনাকে বাইরে দর্শন করছি এবং আপনিও আমাকে বাইরে দর্শন করছেন। আপনার অচিন্ত্য শক্তির দ্বারা প্রভাবিত না হয়ে কিভাবে তা সম্ভব? ব্রহ্মা এখানে খুব জোর দিয়ে বললেন যে পরমেশ্বর ভগবানের অচিন্ত্য শক্তিকে স্বীকার না করলে পরম সত্যকে যথাযথভাবে উপলব্ধি করা যায় না। তিনি বললেন, হে ভগবান, সব কিছু ছেড়ে দিয়ে কেবল আমার স্বচক্ষে দেখা আজকের ঘটনা সম্বন্ধে বিবেচনা করলেই কি বোঝা যায় না যে সেই সবই হচ্ছে আপনার অচিন্ত্য শক্তি? প্রথমে আমি আপনাকে একাকী দর্শন করলাম, তারপর আপনি আপনার গোপসখা রূপে, গোবৎস রূপে এবং বৃন্দাবনের সমস্ত উপকরণ রূপে নিজেকে প্রকাশিত করলেন। তারপরে আমি আপনার গোপসখাদের চতুর্ভুজ বিষ্ণুমূর্তি রূপে দর্শন করলাম এবং দেখলাম যে স্বর্গের দেবদেবীরা এবং প্রকৃতির সবকটি উপাদান মূর্ত হয়ে আপনার পুজো করছে, এমনকি আমিও আপনাকে পুজো করছি। তারপরে তারা আবার গোপবালকের রূপ পরিগ্রহ করলেন, কিন্তু আপনি আগের মতো একই রয়ে গেলেন। এর অর্থ কি এই নয় যে আপনি হচ্ছেন সব কিছুর উৎস, পরমেশ্বর ভগবান, এবং আপনার থেকেই সব কিছু প্রকাশিত হয় এবং সব কিছু আপনাতেই প্রবিষ্ট হয়, কিন্তু আপনার কোনো পরিবর্তন হয় না? যারা আপনার অচিন্ত্য শক্তি সম্বন্ধে অবগত নয় তারা বুঝতে পারে না যে আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা শিবরূপে নিজেকে প্রকাশিত করেন। যাদের যথার্থ জ্ঞান নেই তারা মনে করে যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং শিব হচ্ছেন সংহারকর্তা। প্রকৃতপক্ষে আপনি হচ্ছেন সব কিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। তেমনি বিভিন্ন অবতার রূপে আপনি নিজেকে প্রকাশ করেন। দেবতাদের মধ্যে আপনি বামনদেব রূপে, ঋষিদের মধ্যে পরশুরাম রূপে, মানুষদের মধ্যে আপনার এই রূপ শ্রীকৃষ্ণ রূপে বা শ্রীরামচন্দ্র রূপে, পশুদের মধ্যে বরাহ অবতার রূপে এবং জলচরদের মধ্যে মৎস্য অবতার রূপে আপনি নিজেকে প্রকাশিত করেন। কিন্তু তবুও আপনি অরূপ। আপনি সর্ব অবস্থাতেই নিত্য। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আপনি আপনার অচিন্ত্য শক্তির প্রভাবে প্রকট হন। হে আমার প্রভু, হে সর্বব্যাপক পরমেশ্বর ভগবান, হে পরমাত্মা, হে যোগেশ্বর, এই ত্রিলোক আপনার দিব্য লীলাসমূহ সম্বন্ধে কেউই যথাযথভাবে অবগত হতে পারে না। আপনি যে কিভাবে আপনার যোগমায়ার প্রভাবে বিস্তার করেন, অবতার রূপে অবতরণ করেন এবং আপনার অপ্রাকৃত লীলাবিলাস করেন তা কেউই বুঝতে পারে না। হে প্রভু, সমস্ত জড় সৃষ্টি হচ্ছে একটি মুহূর্তে স্বপ্ন মাত্র এবং এই অনিত্য অস্তিত্ব কেবল মনকে আলোড়িত করে, যার ফলে উৎকণ্ঠায় আমাদের জীবন ভরে ওঠে। এই জড় জগতে বেঁচে থাকার অর্থ হচ্ছে কেবল দুঃখ কষ্ট ভোগ করা। তবুও যেহেতু এই জড় জগৎ আপনার থেকে প্রকাশিত হয়েছে, তাই এই জগতে এই অনিত্য অস্তিত্ব সুখদায়ক বলে মনে হয়, কেননা আপনি সৎ, চিৎ এবং আনন্দময়। তাই আমি এখন বুঝতে পারছি যে আপনিই হচ্ছেন পরমাত্মা, পরম সত্য এবং আদি পুরুষ। যদিও অনন্ত কোটি বিষ্ণুরূপে, অনন্ত কোটি জীবরূপে আপনার অচিন্ত্য দিব্য শক্তির মাধ্যমে আপনি নিজেকে প্রকাশিত করেছেন, তবু আপনি হচ্ছেন পরমেশ্বর। আপনি হচ্ছেন পরমাত্মা। অসংখ্য জীব হচ্ছে কেবল অগ্নি থেকে উদ্ভূত স্ফুলিঙ্গের মতো আপনার বিভিন্ন অংশ। হে প্রভু, ভ্রান্তিবশত জ্ঞানীরা পরমাত্মাকে নির্বিশেষ বলে মনে করে, কিন্তু আমি দেখছি যে আপনিই পরমাত্মা এবং আপনিই হচ্ছেন আদি পুরুষ। অল্প জ্ঞান সম্পন্ন মানুষেরা মনে করেন যে আপনি নন্দ মহারাজের পুত্র, তাই আপনি আদি পুরুষ হবেন কি করে? তারা মনে করতে পারে যে আপনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারা আপনার অপ্রাকৃত লীলা বুঝতে পারে না। এরকম ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আমি এখন বুঝতে পেরেছি যে আপনি হচ্ছেন প্রকৃত আদি পুরুষ। নন্দ মহারাজের পুত্র হওয়া সত্ত্বেও আপনি হচ্ছেন আদি পুরুষ এবং সেই সম্বন্ধে আমার কোনো সংশয় নেই।
আপনি হচ্ছেন পরম সত্য। আপনি অন্ধকারাচ্ছন্ন জড়জগৎ থেকে প্রকাশিত হননি। আপনি হচ্ছেন আদি ব্রহ্ম জ্যোতি এবং জড়জগতে চন্দ্র সূর্য আদি ভাস্বর গ্রহসমূহের উৎস। আপনার দিব্য অঙ্গকান্তি হচ্ছে ব্রহ্মজ্যোতি। অনেক বিষ্ণু অবতার আছেন এবং আপনার বিভিন্ন গুণাবলীর অবতার রয়েছে, কিন্তু এই সমস্ত অবতারেরা আপনার সমপর্যায়ভুক্ত নয়। আপনি হচ্ছেন আদি প্রদীপ। অন্য সমস্ত অবতারের মধ্যে আদি প্রদীপের মতো গুণাবলী থাকতে পারে, সমস্ত শক্তি থাকতে পারে, কিন্তু আদি প্রদীপটি হচ্ছে সমস্ত আলোকের মূল কারণ। যেহেতু আপনি এই জড়া প্রকৃতিজাত নন, তাই এই জড় সৃষ্টি প্রলয়ের পরেও আপনি থাকেন। যেহেতু আপনি হচ্ছেন আদি পুরুষ, তাই বৈদিক উপনিষদ গোপাল তাপানি এবং সংহিতায় আপনাকে গোবিন্দাম আদি পুরুষম বলে বর্ণনা করা হয়েছে। আপনি হচ্ছেন আদি পুরুষ, সর্বকারণের পরম কারণ। ভগবদ্গীতাতেও বর্ণনা করা হয়েছে যে আপনি হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস। কারোরই মনে করা উচিত নয় যে আপনার দেহ একটা সাধারণ জড় দেহের মতো। আপনার দেহ অক্ষয়, অবিনশ্বর, জ্ঞানময় এবং আনন্দময়। যশোদানন্দন রূপে বা গোপীনাথ রূপে আপনার সমস্ত লীলাবিলাস কখনোই জড় গুণের দ্বারা কলুষিত হয় না, তাই আপনার নাম নিরঞ্জন। যদিও আপনি নিজেকে এই সমস্ত গোপসখা এবং গোবৎস রূপে প্রকাশ করেছেন, তবুও আপনার অপ্রাকৃত শক্তি হ্রাস পায়নি। আপনি সর্বদাই পূর্ণ। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পূর্ণ পরম তত্ত্ব থেকে পূর্ণকে নিয়ে নিলেও তা পূর্ণ পরম তত্ত্বই থাকে। সেই পূর্ণ এক এবং অদ্বিতীয়। যেহেতু আপনার সমস্ত লীলাসমূহ অপ্রাকৃত, তাই জড়জগতের গুণের দ্বারা তাদের কলুষিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যখন আপনার পিতা ও মাতা নন্দ মহারাজ এবং যশোদা মহারানীর আনুগত্য স্বীকার করেন, তার ফলে আপনার ঐশ্বর্যের কোনো হানি হয় না। এটা কেবল আপনার ভক্তের প্রতি আপনার প্রেমপূর্ণ ব্যবহারের নিদর্শন। আপনার সমান বা আপনার থেকে মহৎ আর কিছুই নেই। অল্প জ্ঞানসম্পন্ন মানুষ মনে করে যে আপনার লীলাসমূহ এবং আপনি জড় উপাধি যুক্ত। গোপাল তাপনীতে প্রতিপন্ন হয়েছে যে আপনি অজ্ঞান এবং জ্ঞান এই দুয়েরই অতীত। আপনি হচ্ছেন প্রকৃত অমৃত, অবিনশ্বর। সেই সত্যের বর্ণনা করে বেদে বলা হয়েছে ব্রহ্ম হচ্ছে অনন্ত, সব কিছুরই আদি উৎস, তার জন্ম অথবা মৃত্যু নেই। অমৃতং শাশ্বতং ব্রহ্মে। উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সূর্যের মতো জ্যোতির্ময় এবং সব কিছুরই উৎস। যারা সেই আদি পুরুষকে জানতে পারেন, তারা এই জড়জগতের বদ্ধ জীবন থেকে মুক্তি লাভ করেন। কেউ যখন ভক্তিযুক্ত সেবার মাধ্যমে আপনার প্রতি অনুরক্ত হয়, তখন সে জানতে পারে আপনি কে। তখন সে জানতে পারে যে আপনার জন্ম, আবির্ভাব, অন্তর্ধান এবং কার্যকলাপ সবই অপ্রাকৃত। আপনার জন্ম, কর্ম এবং কার্যকলাপ দিব্য বলে জানতে পারার মাধ্যমে মানুষ তার দেহত্যাগের পর আপনার ধামে প্রবেশ করতে পারে। তাই বুদ্ধিমান মানুষ এই ভবসমুদ্র পার হওয়ার জন্য আপনার শ্রীপাদপদ্মের স্মরণ করে নেয় এবং অনায়াসে অপ্রাকৃত জগতে প্রবেশ করে। অনেক লোক তথাকথিতভাবে ধ্যান করে, কিন্তু তারা জানে না যে আপনি হচ্ছেন পরমাত্মা। পরমাত্মা রূপে আপনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তাই আপনাকে বাদ দিয়ে অন্য কিছু ধ্যান করার কোনো প্রয়োজনীয়তা নেই। কেউ যখন সর্বক্ষণ আপনার এই কৃষ্ণ রূপের ধ্যানে মগ্ন থাকেন, তখন অনায়াসে তিনি এই ভবসমুদ্র পার হয়ে যান। কিন্তু যারা জানে না যে আপনিই হচ্ছেন পরমাত্মা, তারা তাদের তথাকথিত যৌগিক প্রচেষ্টা সত্ত্বেও এই জড় জগতেরই বন্ধনে আবদ্ধ থেকে যায়। আপনার ভক্ত সঙ্গের প্রভাবে যদি কোনো মানুষ জানতে পারে যে আপনি হচ্ছেন আদি পরমাত্মা, তাহলে তার পক্ষে ভবসমুদ্র পার হওয়া সম্ভব হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে রজ্জুতে সর্পভ্রম হওয়ার ফলে যে ভয়ের উদয় হয়, রজ্জুটি যে সাপ নয় তা জানার পর সেই ভয় থেকে সে মুক্ত হয়। তেমনি ভগবদ্গীতা গ্রন্থে আপনার বাণীর মাধ্যমে এবং শ্রীমদ্ ভগবত গ্রন্থে আপনার শুদ্ধ ভক্তদের বর্ণিত আপনার মহিমা সম্বন্ধে অবগত হওয়ার মাধ্যমে যখন আপনাকে জীবনের পরম উদ্দেশ্যরূপে জানা যায়, তখন আর জড় অস্তিত্ব সম্বন্ধে কোনো ভয় থাকে না। যে জানে যে রজ্জুটি সর্প নয়, তার যেমন কোনো ভয় থাকে না,
ঠিক তেমনই যে মানুষ ভক্তি সহকারে আপনার সেবা করছে তার কাছে তথাকথিত বন্ধন বা মুক্তি উভয়ই সম্পূর্ণ নিরর্থক। ভক্ত জানেন যে এই জড় জগৎও আপনার সৃষ্টি, তাই তিনি সব কিছুকে দিয়ে আপনার অপ্রাকৃত সেবা করেন, তাই তিনি সব রকম বন্ধন থেকে মুক্ত। যে মানুষ সূর্যগ্রহে বাস করে তার কাছে যেমন দিন এবং রাত্রিরূপে সূর্যোদয় এবং সূর্যাস্তের কোনো প্রশ্নই ওঠে না, তেমনি নিত্য আনন্দময় আপনার ধামে যারা আপনার সঙ্গে আপনার লীলা উপভোগ করেন তাদেরও তথাকথিত সমস্ত সুখ দুঃখের দণ্ডভাবের কোনো প্রশ্নই ওঠে। শাস্ত্রে আপনাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য থাকলে যেরকম অন্ধকারের কোনো প্রশ্নই ওঠে না, তেমনি যারা সর্বদা আপনার সঙ্গে রয়েছেন তাদেরও বন্ধন বা মুক্তির কোনো প্রশ্ন ওঠে না, তারা ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছে। কিন্তু যারা আপনার শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ না করে ভ্রান্তিবশত নিজেদের মুক্ত বলে অভিমান করে তারা আবার অধপতিত হয়, কেননা তাদের বুদ্ধি বৃত্তি এখনও জড় জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়নি। তাই কেউ যদি মনে করে যে পরমাত্মা আপনার থেকে ভিন্ন এবং তা মনে করে বনে বা হিমালয়ের গুহায় গিয়ে পরমাত্মাকে খুঁজতে থাকে, তাহলে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। শাস্ত্রে আপনি সব রকমের ধর্ম পরিত্যাগ করে আপনার শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছেন, কেননা আপনার শরণাগত হওয়াই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। আপনি যেহেতু সব কিছুরই পরম উৎস, তাই যারা ব্রহ্মসুখের অনুসন্ধান করছে তারা প্রকৃতপক্ষে আপনাকেই অনুসন্ধান করছে, যারা পরমাত্মাকে অনুসন্ধান করছে তারা আপনাকেই অনুসন্ধান করছে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে আপনার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে আপনি এই জড় সৃষ্টিতে প্রবিষ্ট হয়েছেন। আপনি সকলের হৃদয়েই বিরাজমান এবং এই পরমাত্মাকে অন্য কোথাও অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি তা করে তাহলে বুঝতে হবে যে সে জ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। এই অজ্ঞানের স্তর অতিক্রম করে যিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন তিনি জানেন যে আপনি অসীম, আপনি অন্তরে ও বাহিরে এবং সর্বত্রই বিরাজমান। অন্য কোথাও পরমাত্মাকে না খুঁজে ভক্ত আপনাতেই তার মনকে নিবদ্ধ করেন। প্রকৃতপক্ষে যে মানুষ তার দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছেন তিনিই কেবল আপনাকে যথাযথভাবে খুঁজতে পারেন, অপর কেউ তা পারে না। রজ্জুতে সর্পভ্রমের দৃষ্টান্ত কেবল তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা আপনাকে জানেন না। রজ্জুতে যে সর্পভ্রম হয় সেই সর্পের ধারণাটি মনের মধ্যেই রয়েছে, তেমনি মায়াও মনের মধ্যে রয়েছে। আপনার সম্বন্ধে অজ্ঞতাই হচ্ছে মায়া, আপনাকে ভুলে যাওয়াই হচ্ছে মায়াবদ্ধ অবস্থা। তাই যিনি অন্তরে ও বাহিরে আপনার ভাবনাতেই মগ্ন তিনি কখনো মায়া দ্বারা আচ্ছন্ন হন না। যে জীব অতি অল্প মাত্রাতেও আপনার প্রতি ভক্তিপরায়ণ হয়েছেন তিনি আপনার মহিমা উপলব্ধি করতে পারেন। ভক্তিপদ অবলম্বন না করে যারা ব্রহ্মজ্ঞান লাভের এবং পরমাত্মা উপলব্ধির প্রচেষ্টা করছেন তারা আপনাকে জানতে পারে না। কেউ নির্বিশেষবাদীদের মহান গুরু হতে পারে অথবা বনে বা পাহাড়ের গুহায় গিয়ে বহু বছর ধরে তপস্বী জীবনযাপন করে ধ্যান করতে পারে, কিন্তু ভক্তিযুক্ত সেবা ব্যতীত তারা কখনোই আপনার মহিমা উপলব্ধি করতে পারবে না। আপনার প্রতি ভক্তিপরায়ণ না হলে তারা বহু বছর ধরে ব্রহ্ম জ্ঞান লাভ এবং পরমাত্মা উপলব্ধির চেষ্টা করলেও সিদ্ধি লাভ করতে পারবে না। হে প্রিয় প্রভু, আমি প্রার্থনা করি যে জন্ম জন্মান্তরে আমি যেন আপনার অনুগত বৃত্ত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। যেখানেই আমি থাকি না কেন আমি প্রার্থনা করি যে আমি যেন সর্বদাই আপনার সেবা করে যেতে পারি। ভবিষ্যতে আমি কীরকম জীবন লাভ করব তা নিয়ে আমার কোনো ভাবনা নেই, কেননা আমি দেখতে পাচ্ছি যে গোবৎস রূপে গোপ সখা রূপে আপনার ভক্তরা সর্বক্ষণ আপনার অপ্রাকৃত সেবা করার এবং আপনার সঙ্গ লাভ করার পরম সৌভাগ্য অর্জন করেছে। তাই আমি কামনা করি আমি যেন তাদের মতো হতে পারি। এই উন্নত ব্রহ্মার পদ আর আমার কোনো স্পৃহা নেই, কেননা তা আমাকে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করে রেখেছে। বৃন্দাবনের গোপিকারা এবং গাভীরা এত সৌভাগ্যবতী যে তারা আপনাকে তাদের বুকের দুধ দান করেছে। যে সমস্ত মানুষ মহান যজ্ঞ অনুষ্ঠান করছেন, আপনার উদ্দেশ্যে প্রভূত ধনসম্পদ উৎসর্গ করছেন, তারাও আপনাকে জানতে পারে না, কিন্তু নির্মল চিত্ত আপনার এই ভক্তি পরায়ণ হওয়ার ফলে এই সমস্ত গ্রাম্য মহিলারা এবং গাভীরা আপনাকে তাদের অতি আপনজন হিসাবে তাদের কাছে পেয়েছে।
এবং তাদের বুকে দুধ দিয়ে আপনার সন্তুষ্টি বিধান করছেন। আমি পরম তৃপ্তি সহকারে তাদের দুধ পান করছেন, কিন্তু এই সমস্ত যজ্ঞকারীর অনুষ্ঠান আপনার তৃপ্তি সাধন করতে পারেনি। নন্দ মহারাজের, মা যশোদার এবং এই বৃন্দাবনের গোপীদের সৌভাগ্য দর্শন করে আমি বিস্ময়ান্বিত হয়েছি। কেননা আপনি পরম সত্য পরমেশ্বর ভগবান এখানে তাদের পরম প্রেমাস্পদ রূপে বিরাজ করছেন। হে প্রিয় প্রভু, ব্রজবাসীরা যে কত ভাগ্যবান তা কেউ কল্পনাও করতে পারে না। আমরা হচ্ছি দেবতা, জীবের বিভিন্ন ইন্দ্রিয়ের নিয়ন্তা, এবং সেই সৌভাগ্য লাভে আমরা গর্বিত। কিন্তু সমস্ত ব্রজবাসীদের সৌভাগ্যের সঙ্গে আমাদের সৌভাগ্যের কোনো তুলনা হয় না, কেননা তারা সর্ব অবস্থাতেই আপনার উপস্থিতি এবং সঙ্গ উপভোগ করছেন। ইন্দ্রিয় সমূহের নিয়ন্তা বলে আমরা গর্বান্বিত হতে পারি, কিন্তু ব্রজবাসীরা এতই উচ্চ স্তরে অধিষ্ঠিত যে তারা আমাদের নিয়ন্ত্রণাধীন নয়। তারা আপনার সেবার মাধ্যমে তাদের ইন্দ্রিয় উপভোগ করছেন। তাই আপনি যদি কৃপা করে পরবর্তী জীবনে আমাকে বৃন্দাবনে জন্মলাভ করার সৌভাগ্য প্রদান করেন, তাহলে আমি নিজেকে পরম ভাগ্যবান বলে মনে করব। হে প্রিয় প্রভু, এই জড় ঐশ্বর্য বা জড় বন্ধন থেকে মুক্তি এর কোনোটির প্রতি আমার স্পৃহা নেই। আমি অতি বিনীতভাবে আপনার শ্রী পাদপদ্মে প্রার্থনা জানাই যেন আপনি কৃপা করে আমাকে এই বৃন্দাবনে যে কোনো শরীরে জন্মলাভ করার সুযোগ দেন, যাতে আমি বৃন্দাবনের ভক্তদের পদধূলি দ্বারা অভিষিক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। এই ব্রজভূমিতে যদি আমি একটা নগণ্য তৃণরূপেও জন্মগ্রহণ করতে পারি, তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব। কিন্তু এই বৃন্দাবনে জন্মগ্রহণ করার মতো সৌভাগ্য যদি আমার না থেকে থাকে, তাহলে আমি আপনার কাছে প্রার্থনা করি যেন কৃপা করে বৃন্দাবনের সন্নিকটেই আমি তৃণগুল্মরূপে জন্মগ্রহণ করতে পারি, যাতে ভক্তরা যখন বেড়াতে যাবে তখন যেন আমি তাদের শ্রীপাদপদ্মে স্পর্শ লাভ করে ধন্য হতে পারি। সেটি হবে আমার পরম সৌভাগ্য। আমার একমাত্র অভিলাষ হচ্ছে আমি যেন আপনার ভক্তদের শ্রীপাদপদ্মে ধূলিকণা সারা গায়ে মেখে ধন্য হতে পারি। আমি দেখেছি যে এখানে সকলেই আপনার চিন্তাতে মগ্ন। সমস্ত বেদের আরাধ্য মুকুন্দ ছাড়া আর কাউকেই তারা জানে না। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সমস্ত বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, কিন্তু তার শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যমে তাকে অতি সহজে লাভ করা যায়। বৃন্দাবনের শুদ্ধ ভক্তরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা তারা সর্বক্ষণ মুকুন্দকে দর্শন করতে পারেন। এই মুকুন্দ শব্দটির অর্থ দুটি। মুখ শব্দটির অর্থ হচ্ছে মুক্তি। শ্রীকৃষ্ণ মুক্তি দান করে দিব্য আনন্দ দান করেন, তাই তার নাম মুকুন্দ। এর আরেকটি অর্থ হচ্ছে কুন্দ ফুলের মতো সুন্দর হাস্যোজ্জ্বল তার মুখ। বৃন্দাবনের শুদ্ধ ভক্তদের সঙ্গে অন্য ভক্তদের পার্থক্য হচ্ছে যে বৃন্দাবনবাসীদের কৃষ্ণসঙ্গ লাভের বাসনা ছাড়া আর কোনো বাসনা নেই। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল, যেহেতু তারা সর্বক্ষণ তার সঙ্গ লাভ করতে চান, তাই তিনি তাদের সেই বাসনা পূর্ণ করেন। বৃন্দাবনে ভক্তদের ভগবানের প্রতি যে প্রেম তা স্বতঃস্ফূর্ত। শাস্ত্রের নির্দেশ অনুসারে তাদের বৈধি ভক্তির অনুশীলন করতে হয় না, তাদের কোনো রকম বিধিনিষেধ পালন করতে হয় না, কেননা তারা স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের প্রতি দিব্য অনুরাগ লাভ করেছেন। যারা দিব্য ভগবত প্রেম লাভ করতে পারেননি, তাদের জন্যই শাস্ত্রের বিধিনিষেধগুলি দেওয়া হয়েছে। ব্রহ্মাও ভগবানের ভক্ত, কিন্তু তাকেও বৈধি ভক্তির অনুশীলন করতে হয়। তিনি বৃন্দাবনে জন্মলাভ করবার সৌভাগ্য অর্জন করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছেন, যাতে তিনি ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম লাভ করতে পারেন। ব্রহ্মা বললেন, হে প্রভু, মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি কৃতজ্ঞতার বশবর্তী হয়ে কিভাবে আপনি ব্রজবাসীদের প্রেমের প্রতিদান দেবেন। আমি জানি যে আপনি হচ্ছেন সমস্ত আশীর্বাদের পরম উৎস, কিন্তু তবুও আমি আশ্চর্য হয়ে ভাবি কিভাবে আপনি আপনার প্রতি তাদের সমস্ত সেবার প্রতিদান দেবেন। আমি ভাবি আপনি কত কৃপালু, কত মহৎ, যে স্নেহময়ী মাতৃরূপ নিয়ে পুতনা আপনাকে হত্যা করতে এসেছিল বলে সেও আপনার মাতৃপদ লাভ করেছে, মুক্তি লাভ করেছে। অঘাসুর, বকাসুর আদি সমস্ত অসুরেরাও মুক্তি লাভ করেছে। তাই বিস্ময় বিহ্বল হয়ে আমি ভাবি যে সমস্ত ব্রজবাসীরা তাদের শরীর, তাদের মন, তাদের প্রেম, তাদের গৃহ সবকিছু আপনার সেবায় উৎসর্গ করেছে, তাদের ঋণ আপনি কি করে শোধ করবেন? মহাপাপিনী শিশুঘাতিনী সেই পুতনা আপনাকে হত্যা করতে এসেছিল, তাকে যখন আপনি মাতৃপদ দান করে নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে অর্পণ করেছেন, তখন এই বৃন্দাবনবাসীদের কাছে আপনি যে কত ঋণী তা
তা তো কেউ কল্পনা করতে পারে না। তাই আমার মনে হয় যে ব্রজবাসীদের এই ভালোবাসার ঋণ শোধ করতে অক্ষম হয়ে আপনি তাদের কাছে চিরঋণী থেকে যাবেন। হে প্রভু, আমি বুঝতে পারি যে ব্রজবাসীদের এই অপূর্ব মহিমামণ্ডিত সেবা আপনার প্রতি স্বতঃস্ফূর্তভাবে সব কিছু উৎসর্গ করার স্বাভাবিক প্রবৃত্তিরই প্রকাশ। শাস্ত্রে বলা হয় যে মায়ার প্রভাবেই জড় বিষয় এবং গৃহের প্রতি আসক্তি জন্মায়, যার ফলে বদ্ধ জীব এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যারা নিরন্তর কৃষ্ণ ভাবনার অমৃত পান করছেন তাদের কোনো বন্ধনই থাকে না। কৃষ্ণপ্রেমে মগ্ন হওয়ার ফলে ব্রজবাসীরা সবসময় বন্ধন থেকে মুক্ত। যেহেতু তাদের সমস্ত আসক্তি আপনাতেই কেন্দ্রীভূত হয়েছে, তাই তাদের গৃহ মন্দিরে পরিণত হয়েছে, কেননা আপনি সর্বক্ষণ সেখানে বিরাজ করছেন, এবং যেহেতু আপনার জন্য তারা সব কিছু ভুলে গেছেন, তাই আপনার প্রতি তাদের প্রেম অপ্রতিহত রূপে প্রবাহিত হচ্ছে। কৃষ্ণ ভাবনাময় ভাবিত মানুষের দেহ গেহরূপী প্রতিবন্ধক থাকে না, এবং তারা কখনো মায়ার দ্বারা মোহচ্ছন্ন হন না। আমি আরও বুঝতে পেরেছি যে গোপশিশুরূপে আপনার এই আবির্ভাব আপনার অপ্রাকৃত লীলাবিলাস। গোপ গোপীদের ভালোবাসায় আপনি এতই কৃতজ্ঞ যে আপনি সবসময় তাদের কাছ থেকে আপনাকে ভালোবাসতে তাদের অনুপ্রাণিত করছেন। বৃন্দাবনে জড় এবং চিন্ময়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা এখানে সব কিছুই আপনার সেবায় উৎসর্গীকৃত হয়েছে। হে প্রিয় প্রভু, আপনার এই বৃন্দাবন লীলাবিলাস দ্বারা আপনি আপনার ভক্তদের অনুপ্রাণিত করছেন। যদি কেউ আপনার এই বৃন্দাবন লীলাকে প্রাকৃত কার্যকলাপ বলে মনে করে, তাহলে তার বিপথগামী হবে। হে প্রিয় প্রভু কৃষ্ণ, যে সমস্ত মানুষ আপনার চিন্ময় রূপকে একজন সাধারণ মানুষের জড় শরীর বলে মনে করে অবজ্ঞা করে, তারা হচ্ছে অসুর এবং নির্বোধ। আপনি সব অবস্থাতেই চিন্ময়। অভক্তরা আপনার দ্বারা প্রতারিত হয়, কেননা তারা মনে করে যে আপনার রূপ হচ্ছে জড়, কিন্তু প্রকৃতপক্ষে আপনি একটি সাধারণ গোপবালকের রূপ পরিগ্রহ করেছেন, কেবল আপনার ভক্তদের আপনার প্রতি ভক্তি বর্ধন করার জন্য এবং তাদের দিব্য আনন্দে মগ্ন করার জন্য। হে প্রিয় প্রভু, যে সমস্ত মানুষ ঘোষণা করে যে তারা ইতিমধ্যেই ভগবানকে জেনে গেছে, অথবা ভগবানকে জানার মাধ্যমে তারাই ভগবান হয়ে গেছে, তাদের মনোবৃত্তি এত জঘন্য যে তাদের সম্বন্ধে আমার কিছুই বলার নেই। তবে আমার সম্বন্ধে আমি এইটুকু বলতে পারি যে আমার শরীর, মন এবং বাক্য দিয়ে আপনাকে জানা সম্ভব নয়। আপনার মহিমা সম্বন্ধে আমি কি বলতে পারি, অথবা আমার ইন্দ্রিয় দিয়ে আমি কিভাবে আপনাকে জানতে পারি? সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি যে মন, সেই মন দিয়েও আমি আপনার সম্বন্ধে যথাযথভাবে চিন্তা করতে পারি না। আপনার গুণাবলী, আপনার কার্যকলাপ এবং আপনার রূপ জড় জগতের বন্ধনে আসক্ত মানুষ উপলব্ধি করতে পারে না। কেবলমাত্র আপনার কৃপার প্রভাবেই আপনাকে কিয়ৎ পরিমাণে জানতে পারা যায়। হে প্রিয় প্রভু, যদিও আমি ভ্রান্তিবশত মাঝে মাঝে মনে করি যে আমি হচ্ছি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, কিন্তু প্রকৃতপক্ষে আপনি হচ্ছেন সমস্ত জগতের পরম ঈশ্বর। আমি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা হতে পারি, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডের নিয়ন্তা রূপে অনন্ত কোটি ব্রহ্মা রয়েছেন, আর আপনি হচ্ছেন তাদের সকলের অধীশ্বর। প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করে আপনি আমাকে আপনার অনুগত ভক্তরূপে গ্রহণ করুন। আপনার গো সখা এবং গো বৎসদের সঙ্গে লীলাবিলাসে আমি যে বাধা দিয়েছি, সেই জন্য আপনি আমাকে ক্ষমা করুন। আপনি যদি অনুমতি দেন, তাহলে এখনই আমি এখান থেকে বিদায় নেব, যাতে আপনি আপনার গোপ সখা এবং গো বৎসদের সঙ্গ উপভোগ করতে পারেন। হে প্রিয় প্রভু কৃষ্ণ, আপনার এই নামের অর্থ হচ্ছে যে আপনিই হচ্ছেন সর্বাকর্ষক। সূর্য ও চন্দ্রের প্রতি আমাদের যে আকর্ষণ, তার কারণও আপনি। সূর্যের আকর্ষণের দ্বারা আপনি যদুবংশকে মহিমান্বিত করেছেন। চন্দ্রের আকর্ষণের দ্বারা আপনি পৃথিবী, ব্রাহ্মণ, গরু এবং সমুদ্রকে মহামান্বিত করেছেন। আপনার পরম আকর্ষণের ফলেই কংস আদি অসুরেরা বিনষ্ট হয়। তাই আমি বুঝতে পারছি যে এই সৃষ্টিতে আপনি হচ্ছেন পরম আরাধ্য। এই জড়জগতের প্রলয় পর্যন্ত আপনি আমার বিনীত প্রণতি গ্রহণ করুন। যতক্ষণ এই জগতে সূর্যের কিরণ থাকবে, ততক্ষণ কৃপা করে আপনি আমার বিনীত প্রণতি গ্রহণ করুন। এইভাবে এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ব্রহ্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে 3 বার প্রদক্ষিণ করে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে তার আলয় ব্রহ্মলোকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। স্মিত হাস্যে ইঙ্গিত করে পরমেশ্বর ভগবান তাকে ফিরে যাওয়ার অনুমতি দিলেন।
ব্রহ্মা চলে যাওয়ার পরই শ্রীকৃষ্ণ গোবৎস এবং গোবালকদের অন্তর্ধানের পর যেভাবে ছিলেন ঠিক সেভাবেই লীলাবিলাস করতে লাগলেন। শ্রীকৃষ্ণ যমুনার তীরে ভোজনরত অবস্থায় তার বন্ধুদের কাছে চলে গিয়েছিলেন এবং যদিও তিনি ঠিক 1 বছর পর ফিরে এলেন, গোপবালকেরা মনে করল যে এক মুহূর্ত পরে যেন কৃষ্ণ তাদের কাছে ফিরে এলেন। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি এবং লীলাবিলাসের ধরন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে কৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করছেন এবং তিনি স্মৃতি ও বিস্মৃতির কারণ। প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। কখন তারা তাদের স্বরূপ বিস্মৃত হয়, আবার কখনো তারা তাদের স্বরূপ সম্বন্ধে স্মৃতির উদয় হয়। এইভাবে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তার সখারা বুঝতে পারল না যে পুরো 1 বছর তারা এই গোচরণ ভূমিতে উপস্থিত ছিলেন না এবং সেই সময় তারা ব্রহ্মার দ্বারা মোহাচ্ছন্ন ছিল। কৃষ্ণ যখন তাদের কাছে এলো তখন সেই সমস্ত গোপবালকেরা ভাবল যে এক নিমেষের মধ্যেই যেন কৃষ্ণ তাদের কাছে ফিরে এসেছে। তারা মনে করল যে মধ্যাহ্ন ভোজন ছেড়ে যেতে কৃষ্ণের ইচ্ছা হচ্ছিল না, তাই তারা হাসতে লাগলো। আনন্দে উৎফুল্ল হয়ে তারা কৃষ্ণকে আহ্বান করলো, প্রিয় সখা কৃষ্ণ, তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছো? ঠিক আছে, এখনো আমরা আমাদের ভোজন শুরু করিনি, আমরা 1 গ্রাস খাবারও খাইনি, তাই এসো আমরা সকলে মিলে একসঙ্গে আহার করি। কৃষ্ণ হেসে তাদের সেই নিমন্ত্রণ স্বীকার করলেন এবং তার সখাদের সঙ্গে বনভোজনের আনন্দ উপভোগ করতে লাগলেন। খাওয়ার সময় কৃষ্ণ ভাবছিলেন, এই সমস্ত বালকেরা মনে করছে যে আমি অতি অল্প সময়ের মধ্যেই ফিরে এসেছি, কিন্তু তারা জানে না যে ব্রহ্মার অলৌকিক কার্যকলাপে প্রভাবিত হয়ে 1 বছর গত হয়ে গেছে। ভোজনান্তে কৃষ্ণ তার সখা এবং গোবৎস সহ ব্রজভূমিতে তাদের গৃহের দিকে যাত্রা করলেন। যেতে যেতে তারা এক বিরাট সর্পরূপী অগাসুরের মৃতদেহটা দেখে আনন্দে উৎফুল্ল হল। কৃষ্ণ যখন ব্রজভূমিতে ফিরে এলেন তখন সমস্ত ব্রজবাসীরা তাকে দর্শন করতে ছুটে এলেন। তার মাথায় শোভা পাচ্ছিল তিখিপুচ্ছ আর বনফুলের মালা, তার গলদেশেও ফুল মালা শোভা পাচ্ছিল এবং গোবর্ধন পর্বতের গুহা থেকে আরোহণ করা নানা রকম ধাতব রং দিয়ে তার শরীর রঞ্জিত হয়েছিল। সকলের কাছেই ছিল মহিষের সিংহার বিষাণ, বাঁশি আর যষ্টি এবং তারা সকলেই তাদের গোবৎসদের নাম ধরে ডাকছিল। কৃষ্ণের অপূর্ব সমস্ত কার্যকলাপে তারা এতই গর্বান্বিত ছিল যে গ্রামে প্রবেশ করার সময় তারা সকলেই তার মহিমা কীর্তন করতে লাগলো। বৃন্দাবনের গোপাঙ্গনারা অপূর্ব মাধুর্যমণ্ডিত কৃষ্ণকে গ্রামে প্রবেশ করতে দেখলেন। সুন্দর সুন্দর গান রচনা করে গোপ শিশুরা বর্ণনা করতে লাগলো কিভাবে বিরাট সর্পের গ্রাস থেকে তারা রক্ষা পেয়েছে এবং কিভাবে সেই সর্পটিকে কৃষ্ণ সংহার করেছে। কেউ কেউ কৃষ্ণকে যশোদা নন্দন বলে বর্ণনা করলো, আর কেউ তাকে নন্দ দুলাল বলে বর্ণনা করলো। তারা বলল, কৃষ্ণের কার্যকলাপ এতই অদ্ভুত যে সে আমাদের এক বিরাট সর্পের গ্রাস থেকে রক্ষা করে তাকে সংহার করেছে। তাদের কোনো ধারণাই ছিল না যে অগাসুর সংহারের পর 1 বছর কেটে গেছে। এই সম্বন্ধে মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, কৃষ্ণ যদিও তাদের পরিবারভুক্ত ছিলেন না, তবুও কৃষ্ণের প্রতি ব্রজবাসীরা কিভাবে এত অনুরক্ত হয়েছিলেন? মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, প্রকৃত গোপবালকদের অনুপস্থিতিতে কৃষ্ণ যখন নিজেকে সেই সমস্ত গোপবালক রূপে প্রকাশিত করলেন, তখন সেই সমস্ত বালকদের পিতামাতারা কেন কৃষ্ণের প্রতি তাদের নিজেদের ছেলেদের থেকেও বেশি স্নেহপরায়ণ হয়েছিলেন? আর গাভীরাই বা কেন তাদের নিজেদের বৎস থেকে কৃষ্ণের প্রকাশ বৎসদের প্রতি বেশি স্নেহপরায়ণ হয়েছিলেন? শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন যে প্রতিটি জীবই নিজের প্রতি সবচাইতে বেশি আসক্ত। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, গৃহ দেশ, সমাজ, বিত্ত, ঐশ্বর্য, যশ ইত্যাদি বহিরঙ্গা সমস্ত উপকরণই গৌণ। এই সমস্ত জিনিসগুলি আত্মাকে আনন্দ দান করে বলেই তাদের প্রতি আমরা আসক্ত হই। সেই কারণেই সকলেই আত্মকেন্দ্রিক এবং সেই জন্যই তারা স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধবদের থেকে নিজের দেহ এবং আত্মার প্রতি সবচাইতে বেশি আসক্ত। যখন কেউ কোনো বিপদের সম্মুখীন হয় তখন অপরের থেকে নিজেকেই রক্ষা করতে তারা বেশি সচেষ্ট হয়। এটাই স্বাভাবিক। এর অর্থ হচ্ছে যে আমরা আমাদের আত্মাকে সবচাইতে বেশি ভালোবাসি। আত্মার পরে এই জড়দেহের প্রতি আমাদের সবচাইতে বেশি আসক্তি। যে মানুষ আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই সে তার নিজের দেহের প্রতি অত্যন্ত আসক্ত থাকে। তাদের দেহের প্রতি ওইসব মানুষ এত আসক্ত থাকে যে বৃদ্ধ বয়সেও তারা কৃত্রিম উপায়ের মাধ্যমে দেহটাকে রক্ষা করার চেষ্টা করে এবং তারা মনে করে যে তারা তাদের বৃদ্ধ জরাগ্রস্ত শরীরটিকে রক্ষা করতে পারবে।
দৈহিক বা আধ্যাত্মিক ধারণার দ্বারা প্রভাবিত হয়ে সকলেই সুখের অন্বেষণে দিন রাত কঠোর পরিশ্রম করছে। আমরা জড় বিষয়ের প্রতি আসক্ত হই, কেননা তা দেহের ইন্দ্রিয়গুলিকে সুখ দান করে। দেহের প্রতি এই আসক্তির কারণ হচ্ছে আমিত্ব, এই দেহের আত্মা। তেমনি কেউ যখন আরও উন্নত হন, তখন তিনি জানতে পারেন যে এই আত্মা আমাদের আনন্দের অনুভূতি আনে, কেননা এই আত্মা হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। চরমে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্ব আনন্দদায়ক এবং সর্বাকর্ষক। তিনি হচ্ছেন সকলের পরমাত্মা। আমাদের এই সরল সত্যটি জানিয়ে দেওয়ার জন্যই শ্রীকৃষ্ণ অবতরণ করে আমাদের বলেন যে তিনি হচ্ছেন সমস্ত আকর্ষণের কেন্দ্র। শ্রীকৃষ্ণের প্রকাশ ছাড়া কোনো কিছুই আকর্ষণীয় হতে পারে না। এই জগতে যা কিছুই আমাদের আকর্ষণ করে তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, সব কিছুর মূল কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। অতি উন্নত ভক্তরা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত রূপে সব কিছু দর্শন করেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে অতি উন্নত স্তরের ভক্ত বা মহাভাগবত স্থাবর ও জঙ্গম সব কিছুর মধ্যেই শ্রীকৃষ্ণের দর্শন করেন। তাই এই জগতে সব কিছুই তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত রূপে দর্শন করেন। যে সৌভাগ্যবান মানুষ সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন, তিনি ইতিমধ্যে মুক্তি লাভ করেছেন। তিনি আর জড়জগতে নেই, সেই কথা ভগবদ্ গীতাতেও প্রতিপন্ন হয়েছে। যিনি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযুক্ত সেবায় যুক্ত হয়েছেন, তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত। এই কৃষ্ণ নামটি সমস্ত পুণ্য এবং সমস্ত মুক্তির আধার। যিনি শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তিনি এই ভবসমুদ্র পার হওয়ার নৌকায় আরোহণ করেছেন, আর তার কাছে এই বিশাল ভবসমুদ্র গোষ্পদে পরিণত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত মহাত্মাদের পরম প্রেমাস্পদ এবং তিনিই হচ্ছেন জড়জগতের পরম আশ্রয়। যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তি স্তরে উন্নীত হয়েছেন, তার কাছে বৈকুণ্ঠ বা চিৎজগৎ আর দূরে নেই। তিনি আর এই বিপদসংকুল জড়জগতে বাস করছেন না। এইভাবে শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে কৃষ্ণ ভাবনাময় বিজ্ঞান বিশ্লেষণ করলেন। শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে ব্রহ্মার স্তব শোনালেন। তার গোপসখাদের সঙ্গে সরোবরের তীরে বনভোজন এবং তার প্রতি ব্রহ্মার স্তব সবই চিন্ময়। যারা এই লীলাবিলাস শ্রবণ করেন, তাদের সমস্ত পারমার্থিক কামনা বাসনা পূর্ণ হয়। এইভাবে শ্রীকৃষ্ণের বাল্যলীলা বৃন্দাবনে বলরাম সহ সখাদের সঙ্গে লীলাবিলাস বর্ণিত হয়েছে। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব নামক 14 অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লিখবেন কমেন্টে হরে কৃষ্ণ। ধন্যবাদ।